বুধবার ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে গড়া অভ্যর্থনা মঞ্চ ঘিরে ভিড় করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। পুরো এলাকা মুখরিত ছিল তারেক রহমানকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের স্লোগানে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম। পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ঘিরে কোনো ধরনের ছাড় দেয়া হবে না জানিয়ে সরকারের সহযোগিতাও প্রত্যাশা করেন বিএনপি নেতারা। আমরা আন্তরিকতা পেয়েছি সরকারের পক্ষ থেকে এবং তাদের সিকিউরিটি এক্সপার্টিজ বলেন বা প্রফেশনালিজম বলেন, ইনশাল্লাহ এটা দিয়ে নিশ্চিত করবে। আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়েন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রস্তুত করা হয়েছে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের বাড়িসহ মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজাও। নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই বাসভবনেরই। এই বাড়িটা এখন মোটামুটি কিছু লোক ছাড়া সিল করে দেওয়া হয়েছে। তাদের ইচ্ছা এখন যে আগেরটা ঠিক থাকবে না প্রস্তুত করা বাড়িতে উঠবেন। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে সব রকমের প্রস্তুতি সম্পন্নের কথাও জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এই দূরদেশে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে সুখে দিন কাটাতে পারতেন, কিন্তু ঠিক আছে, কিন্তু জনাব তারেক রহমান কিন্তু মাটির টানে আসছে, জনাব তারেক রহমান আসছে মায়ের টানে, জনাব তারেক রহমান আসছে এই দেশের জনগণ এবং এই দেশের জনগণের টানেই কিন্তু উনি আসছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।